বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে আমি এরকম করে পটলগুলো কেটে নিয়েছি, আর এই পটলের দানাটা পুরো বের করে দিয়েছি। আর তার সঙ্গে আমি এই মুসুরি ডাল বেটে নিয়েছি, লঙ্কাও বেটে নিয়েছি। আর এই যে পটলের যে দানাটা, এটাও আমি বেটে নিয়েছি। আমি রেসিপিটা কীভাবে করবো তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমাদের তো দেখিয়েছি এখানে মুসুরি ডাল আর এই পটলের দানা সব বেটে নিয়েছি। এর ভিতরে আমি এই গুঁড়াগুলো দেবো, লবণ, লঙ্কা, হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়ে ভালো করে মাখবো। আমি একসঙ্গে মাখবো। আমি মুসুরি ডালটা এইভাবে মেখে নিয়েছি। এই যে এখানে পটল রাখা হয়েছে, এই পটলের উপরই আমি এরকমভাবে দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো, এরকম করে প্রত্যেকটা আমি করে নেব। বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা এরকম করে সুন্দর করে মুসুরি ডাল ভরে নিয়েছি। এই যে প্রত্যেকটা খুব সুন্দর করে ভরে নিয়েছি এরকম করে। এই যে একটা হাতে ধরে দেখিয়ে, এখন আমি এটা তেলে ভাজবো। তোমরা দেখতে থাকো। কড়াতে আমি তেল দিয়েছি, এখন আমি এরকম করে দিয়ে দেবো। আমি এরকম করে সব ভেজে নেব। আস্তে আস্তে করে জাল দিচ্ছি। এখন আমি উল্টাবো। সবগুলো উল্টিয়ে নিয়েছি, আর আমি এরকম করে সবগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরা দেব। আর এখানে আদা, রসুন, একটু পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে এক বাটি কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো, লঙ্কা, হলুদ, জিরে আর লবণ দিয়ে ভালো করে কষাবো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এসেছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন পরিমাণ মতন জল দেবো। ভালো করে ঝোলটা ফুটবে। ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি উপর দিয়ে দেবো, আস্তে করে দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আর একটু ফুটবে, ফুটলেই নামিয়ে দেবো। বন্ধুরা পটল দিয়ে মুসুরি ডাল নতুন একটা রেসিপি করলাম, আমার হয়ে গেছে। এই দেখো একদম কষা কষা করেছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও।